ইসলামী ছাত্র শিবির যে ছিল না বা ছাত্র দল ছিল না, এমনটা বলা আমি মনে করি একটা নিমক হারামির মতোই হয়ে যাবে। সুতরাং আজকে যারা সমন্বয়ক প্রধান সারির নেতৃত্ব দিয়েছেন তাদের অবদান আমরা স্বীকার করি, কিন্তু পাশাপাশি ইসলামী ছাত্র শিবির বা ছাত্র দল অথবা মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছেন, শ্রমিকরা নেমে এসেছেন, কোনো একটি অংশীজনকে যদি ছোট করে দেখা হয় আমি মনে করবো এটা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হবে। বিএনপির অনেক বড় বড় নেতা দাবি করছেন যে এটার মাস্টার মাইন্ড ছিলেন একমাত্র তারেক জিয়া। আমি মনে করি এটাও ভুল। শুধুমাত্র তারেক জিয়া মাস্টার মাইন্ড ছিলেন বা মাহফুজ আলম মাস্টার মাইন্ড ছিলেন এগুলো বলার কোনো সুযোগ নেই। আসলে আমাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড ছিলেন যারা শহীদ হয়েছেন, আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ওয়াসিম, যারা সামনের দিক থেকে জীবন দিয়ে আমাদের পথের দিশা দেখিয়ে স্থাপন করেছিলেন। প্রথমেই যে আমাদের জুলাই অভ্যুত্থানের 1 বছর পার না হতেই অভ্যুত্থানের অবদান নিয়ে যে কারাকারি চলছে, নিঃসন্দেহে এটা আমাদের কখনোই কাম্য ছিল না। আজকে আমাদের এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, বিশেষ করে নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, আসিফ মাহমুদ, নিঃসন্দেহে এদের অবদান আমাদের স্বীকার করতেই হবে। তারা সামনে থেকে সাহসী ভূমিকা রেখে নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে সকলপন্থী সকল স্তরের মানুষ রাজপথে নেমে এসেছিলেন, যার ফলশ্রুতিতে একটি সফল বিপ্লব আমরা কায়েম করতে পেরেছিলাম। সুতরাং যার যে অবদান সেটা স্বীকার করতেই হবে এবং তাদের সামনের দিক থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে জাতি স্মরণ রাখবে। কিন্তু গতকালকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন যে সমন্বয়ক ছিলেন না সাদিক কায়েম, অর্থাৎ সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না, 5ই আগস্টের পরে তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে স্বার্থ হাসিল করেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই যে সাদিক কায়েম কোনো আলোচনায় কোনো জায়গায় নিজেকে কি সমন্বয়ক বলে দাবি করেছেন? এবং তার এই কথার পরিপ্রেক্ষিতে সাদিক কায়েম চ্যালেঞ্জ করেছেন যে 5ই আগস্টের পরে আমি আমার সমন্বয়ক পরিচয় দিয়ে কোথাও থেকে 1 টাকা চাঁদাবাজি করেছি বা স্বার্থ হাসিল করেছি, এটা যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি আমার মুখ আর দেখাবো না। তাহলে আমি মনে করি নাহিদ ইসলামের যদি সৎসাহস থেকে থাকে তাহলে সাদিক কায়েমের এই চ্যালেঞ্জ গ্রহণ করে তার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে বা অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করা এটা তার দায়িত্ব বলে আমি মনে করি। আমরা বাংলাদেশে দেখেছি 71 নিয়ে আওয়ামী লীগ যে অবস্থাটি তৈরি করেছিলেন বাংলাদেশে, আওয়ামী লীগ মনে করতে 71 শুধু তাদেরই বাপদাদার সম্পত্তি। একই রকম ভাবে এনসিপি যদি মনে করে 24 শুধু তাদের, আমি মনে করব এটাই তাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে। তার কারণ 24-এর যে গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, সফল বিপ্লব হয়েছে, এখানে শুধু এনসিপি, জামাত ইসলাম আর বিএনপি, ছাত্র শিবির, ছাত্র দল নয়, বরং বাংলাদেশের সকল মতের, সকল পথের, সকলপন্থী, সর্বস্তরের মানুষের সফল অংশগ্রহণে একটি বিপ্লব সফল হয়েছিলেন। সুতরাং কাউকে ছোট করে, কাউকে খাটো করে নিজেদের ক্রেডিট নেওয়ার যে চিন্তা ভাবনা, অথবা 24-এর অভ্যুত্থান শুধু এনসিপি করেছে এমন চিন্তা ভাবনা যদি করে আমি মনে করি তাহলে এটা আওয়ামী লীগের মতোই তারা সেই পথে হাঁটছে বলে আমি মনে করি। তার কারণ আমরা জানি সাদিক কায়েমের ব্যাপারে আমরা যতটুকু তথ্য জেনেছি, বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করার ক্ষেত্রে সমন্বয়কদের সঙ্গে পরামর্শ এবং কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে আমরা জানি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের বিশাল একটা শক্তি, প্রতিটা ইউনিয়ন, গ্রাম এমন কোনো জায়গা নেই যেখানে তাদের কমিটি নেই। সুতরাং ছাত্র দল বলি, ইসলামী ছাত্র শিবির বলি, তাহলে এই কর্মসূচিটা সফল করতে তারা কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছেন এবং এই কর্মসূচি প্রচার করা এবং বিশেষ করে রাজপথে নেমে আন্দোলন সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, বিভিন্ন মিডিয়াতে এই খবরটি পৌঁছে দেওয়া, কূটনৈতিক মহলে যোগাযোগ করা, এই ভূমিকাগুলো তো তারা রেখেছেন। সুতরাং এটাকে ছোট করে দেখা বা খাটো করে দেখা এটা ভালো বড় মনের পরিচয় বলে আমি মনে করি না। আমি মনে করি আগামীতে যে ডাকসু নির্বাচনের ঘোষণা হয়েছে, আগামীতে সামনে নির্বাচন, আমি মনে করি সাদিক কায়েমকে ছোট করার জন্য অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যাপারে এই বক্তব্যটি দেওয়া হয়েছে, এটা আমার মনে হয়। এবং বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েমকে বিভিন্ন মিডিয়াতে হাইলাইট করা হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখেছি আল জাজিরের একটা ডকুমেন্টারি প্রতিবেদনে সাদিক কায়েমকে ডাকা হয়েছে হয়তোবা কিছু কিছু সমন্বয়ক এটার জন্য হয়তোবা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে ছোট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে ডাকসু নির্বাচনকেও সামনে রেখে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন বক্তব্য দিতে পারে বলে আমার মনে হয়। তবে আমি আপনাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, আজকে বিকেলবেলা যুগান্তর এবং দৈনিক যায় যায় দিন অনলাইনে আমি রিপোর্ট দেখলাম, তারা 2 পত্রিকাতে একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে তারা বলেছেন যে 19শে জুলাই
এই যে জুলাইয়ের অভ্যুত্থানের যে আন্দোলনটি ছিলেন, এই আন্দোলনটি শিবিরের কবজায় চলে যায়, অর্থাৎ শিবির নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটা পত্রিকার রিপোর্ট, আমি যেটা দেখেছি ঠিক হুবহু সেটাই বলছি। এবং তারা রিপোর্ট করছেন যে 19শে জুলাই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস এনারা সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের 3 জন মন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করে সেই সময় তারা 8 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং 20 জুলাই তারা শুধুমাত্র কালো ব্যাজ পরিধান একটা কর্মসূচি ঘোষণা করেন এবং যার ফলশ্রুতিতে ছাত্র শিবির তখন সেটার বিরোধিতা করে এবং সেই জায়গায় তারা 8 দফা কর্মসূচির জায়গায় নতুন করে আবারও তারা এক জায়গায় বসে পরামর্শ করে অন্যান্য সমন্বয়কদেরকে নিয়ে 9 দফা কর্মসূচি প্রণয়ন করেন, যার প্রথম নম্বর দফা ছিলেন যে গণহত্যার দায় স্বীকার করে খুনি হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং যার মধ্যেই কিন্তু মূলত 1 দফা লুকায়িত ছিলেন। সুতরাং এটা প্রণয়ন করার মাধ্যমে তারা এই আন্দোলনটি যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, মিডিয়াতে প্রচার করে, তখনই কিন্তু আন্দোলনের গতিপথটা আরো একটু বেশি ধাবিত হয় এবং সেটা চূড়ান্ত পর্যায়ের দিকে যায়। এবং সেই সময়ের আরো একটি রিপোর্ট আমি দেখলাম কালবেলার, সেই সময়ের কালবেলার রিপোর্টার যিনি ছিলেন ইসরাফিল ফরাজি এবং আমাদের এক ভাই আন্তু মুজাহিদ, তারা 2 জন গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে 9 দফা প্রণয়ন করা হয়েছিল কাটাবনের একটা বিল্ডিং এ, সেই জায়গার ভেতরে একটা বিল্ডিং এর ভবনে তারা লিখেছেন 1204 নম্বর রুমে, ওখানে যেখানে 9 দফা প্রণয়ন করা হয়েছিলেন সেই জায়গাতে সাদিক কায়েম ছিলেন, সিবগতুল্লাহ ছিলেন, SM ফরাদ থেকে শুরু করে আরো কিছু সমন্বয়ক এবং তারা সেখানে 9 দফা প্রণয়ন করে সেই সময় সেফ জোনে ছিলেন আব্দুল কাদের, তার সঙ্গে যোগাযোগ করে তার নামে এই কর্মসূচিটি নিজেদের থেকেই বিভিন্ন মিডিয়াতে তারা গিয়ে রিস্ক নিয়ে, সেই সময় চতুর্দিকে গোলাগুলি চলছিলেন, তারা মিডিয়াতে কর্মসূচিটা প্রচার করে সারা দেশব্যাপী বিভিন্নভাবে নেটওয়ার্কে ছড়িয়ে দেয়, যার মাধ্যমে 9 দফা এবং তার ফলশ্রুতিতে আবার 1 দফা এবং চূড়ান্ত আন্দোলনে হয়। আমি এই ঘটনার দ্বারা বুঝতে চাচ্ছি না যে শুধু শিবিরই এটা সফল করলেন না, আমি এই সমস্ত রিপোর্টের দ্বারাও বুঝতে চাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির যে ছিল না বা ছাত্র দল ছিল না এমনটা বলা আমি মনে করি একটা নিমক-হারামির মতোই হয়ে যাবে। সুতরাং আজকে যারা সমন্বয়ক প্রধান সারির নেতৃত্ব দিয়েছেন তাদের অবদান আমরা স্বীকার করি, কিন্তু পাশাপাশি ইসলামী ছাত্র শিবির বা ছাত্র দল অথবা মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছেন, শ্রমিকরা নেমে এসেছেন, কোনো একটি অংশীজনকে যদি ছোট করে দেখা হয় আমি মনে করবো এটা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হবে। সুতরাং জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে, আমার আগে প্রিয় ভাইটি চমৎকার বলছিলেন যে জুলাইয়ের বিপ্লবের মূল মাস্টার মাইন্ড বিএনপির অনেক বড় বড় নেতা দাবি করছেন যে এটার মাস্টার মাইন্ড ছিলেন একমাত্র তারেক জিয়া। আমি মনে করি এটাও ভুল। শুধুমাত্র তারেক জিয়া মাস্টার মাইন্ড ছিলেন বা মাহফুজ আলম মাস্টার মাইন্ড ছিলেন এগুলো বলার কোনো সুযোগ নেই। আসলে আমাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড ছিলেন যারা শহীদ হয়েছেন, আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ওয়াসিম, যারা সামনের দিক থেকে জীবন দিয়ে আমাদের পথের দিশা দেখিয়ে দিয়েছেন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। সুতরাং কোনো দল মাস্টার মাইন্ড নয়, ব্যক্তি মাস্টার মাইন্ড নয়, মূলত মাস্টার মাইন্ড ছিলেন যারা শহীদ হয়েছেন। সুতরাং বিএনপি থেকে শুরু করে এনসিপি, আমরা বিভিন্ন দলকেই কিন্তু এই যে ক্রেডিট নেওয়ার যে রাজনীতি শুরু হয়েছে এটা আমি মনে করি 24-এর অভ্যুত্থানের জন্য খুব একটা ভালো দিক নয়। এই দিক থেকে এক্সেপশনাল যদি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা যত জায়গায় বক্তব্য দিয়েছে কোনো বক্তব্যে নিজেদের কিন্তু ক্রেডিট তারা দাবি করেনি। বিশেষ করে জামাত ইসলামের সম্মানিত যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, প্রতিটি বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত দলের শহীদ বলে কেউ নেই। অথচ আমরা বিএনপি কে দেখেছি ছাত্র দল সভাপতি বলেছেন যে আমাদের শহীদ 162 জন, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমাদের শহীদ 560 জন। এইভাবে এক একজন এক এক কথা বলেছেন। অথচ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে না, 2200 যারা শহীদ হয়েছেন তারা প্রত্যেকে আমাদের শহীদ। সুতরাং শহীদদেরকে আমরা দলে দলে ভাগ করে আমরা তাদেরকে অপমানিত করবো না। যারা শহীদ হয়েছেন তারা আমাদের সবাই আমাদের পথের দিশা দিয়েছেন। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসার জন্য খোঁজ খবর নেওয়া হয়েছে, এখনো তাদের খোঁজ খবর নিচ্ছেন। এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা কোনো কর্মী কখনোই নিজেদের ক্রেডিট দাবি করেনি এবং নিজেদের দাবিও করেনি। বিশেষ করে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে শহীদদের একটা প্রতিবেদন কিন্তু পেশ করা হয়েছে, আমরা একটা অনুষ্ঠানে দেখেছি, সেখানেও কিন্তু তারা বলেনি যে এই শহীদগুলো আমাদের
এগুলো বিএনপির, এগুলো এনসিপির, এগুলো না বলে যতগুলো শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের জীবনী নিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করেছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সুতরাং আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই আকাঙ্ক্ষায় আমাদের হৃদয়ে ধারণ করা উচিত যে যারা শহীদ হয়েছেন তারা সবাই আমাদের 24-এর অভ্যুত্থান, প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি, সবাই আমরা অংশীদার। সুতরাং এখানে ভাগাভাগি করা আমি মনে করি এর দ্বারা আমাদের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তাই 24-এর অভ্যুত্থানকে আমরা সবাই একতাবদ্ধভাবে যেন হৃদয়ে ধারণ করতে পারি, এটাই আমাদের জন্য দায়িত্ব এবং কাজ হবে বলে মনে করি। ধন্যবাদ প্রিয় ভাই।